শেখ হাসিনা কি স্বাধীন না পরাধীন? প্রশ্ন করেন। ভারতের সবচেয়ে বড় ট্রাম্প কার্ড তো শেখ হাসিনা। এখন গঙ্গার পানি পদ্মার পানি না তো। কিচ্ছু না। তাকে তারা ব্যবহার করবে এখন। সেই ব্যবহার করার ক্ষেত্রে তারা এখন এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতেছে। আক্তার ভাই, আমার ব্রিগেডিয়ার ভাই, বাবা ব্যাপারটা অন্য চলে গেছে কিন্তু। ভারতের কাছে ৩ টা অস্ত্র। পানি চুক্তি একটা সামনে আছে, বর্ডার কনফ্লিক্ট আছে, ব্যবসা বাণিজ্য আছে। তারপরে নিরাপত্তার ব্যাপার আছে উত্তর ভারতে। তার চেয়ে বড় কথা, সবচেয়ে বড় ট্রাম্প কার্ড হচ্ছে স্বয়ং শেখ হাসিনা। এখন শেখ হাসিনার কতটুকু স্বাধীনতা আছে আমরা জানি না। উনি কোন পরিস্থিতির কথা বলছেন না বুঝতে পারতেছেন। কেন তাকে ভিডিও দেখানো হচ্ছে না বুঝতে জানি না কিছু। সবকিছু কিন্তু রহস্যাবৃত। অর্থাৎ এই ভারতে কিন্তু দালাই লামাকে রেখেছিল 1959 এ। এবং দালাই লামাকে দিয়ে কিন্তু প্রবাসী সরকার করেছিল। পরে সে সরকার ভেঙে দিয়েছে। টিকে নাই চীনের বিরুদ্ধে। এরাই কিন্তু একসময় নেপালের এক রাজাকে দিয়েছিল, হয় নাই কিন্তু। এবার পরিস্থিতি ভিন্ন তো। এবার তো পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। এত কিছু জানার পরে বুঝার পরে বায়োলেটারাল সম্পর্ক হচ্ছে না। এখন আপনি ধরে নিবেন ভারতের পররাষ্ট্র নীতিতে বা চাণক্য নীতিতে বলে, এই চাণক্যর কথা বলছেন তো, এই চাণক্য কিন্তু ভারতের না, যে কোনো জাতির একটা সম্পদ, যে দেশের বাসিন্দা সে। কারণ চাণক্য কাজ করেছে নিজ দেশের জন্য, ভূখণ্ডের জন্য। অন্য দেশের জন্য সে খারাপ। তার প্রত্যেকটা পলিসি, আমি তার বইগুলি পড়েছি, পুঙ্খানুপুঙ্খ পড়েছি। এখন আপনি চিন্তা করেন, শেখ হাসিনা যে কথাগুলি বলেছে, উনি কথা বলছিল, আমরা শুনতেছিলাম তো। আমি ৩ বার শুনছি এটা বিভিন্নভাবে। ওই ভিডিও বেরিয়ে গেছে সব জায়গায়। এখন তাকে যখন প্রশ্ন করা হচ্ছে উত্তর দিচ্ছিলেন। একসময় তিনি তার ছেলেকে বললেন, তিনি উত্তর দিলেন। এখন শেখ হাসিনার উত্তরের মধ্যে কিন্তু স্বাভাবিকতা ছিল না। খেয়াল করবেন। উনি যে স্টাইলে কথা বললেন ছিল না। অনেক প্রশ্ন উত্থাপন হয়ে গেছিল দেখুন। আমি অত ডিপে যাব না। আমি শুধু বলব শেখ হাসিনাকে অদৃশ্যে রেখে ভারত সরকার বাংলাদেশে যে ধরনের পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে বা করতেছে, এটা কিন্তু ভারতীয় ফরেন পলিসির জন্য খুবই একটা আত্মঘাতী কাজ হবে। রড জন্য আত্মঘাতী কাজ হবে। এবং আমি অজিত দোভাল, অত্যন্ত বিজ্ঞ লোক, আমি তাকেও বলব, আপনি অনেক খেলা খেলছেন, আপনি অত্যন্ত পণ্ডিত। কিন্তু চাণক্য ডিপ্লোমেসি কিন্তু বাংলাদেশ এখানে ফেল করছে। আর ফেল করছে বলেই কিন্তু শেখ হাসিনা বিদায় নিয়ে দিচ্ছে। কারণ আপনারা বাংলাদেশের স্টাডি ঠিক করতে পারেননি। কোথায় নক করতে হবে ভুল জায়গায় করেছে, করতে বুমেরাং হয়ে গেছে। আর এই আপনার এখনো কিন্তু হচ্ছে না। অনেক কথা আসতেছে, ষড়যন্ত্র হচ্ছে, এই সেই হচ্ছে, আমেরিকা এসে গেছে, চীনের বিরুদ্ধে চলে গেছে। এগুলো কথা, কথাটা একটাই। শেখ হাসিনার কোনো ক্ষমতা নাই ভারতের বাইরে একটা কথা বলবে। উনি সেই কাজটিই করবেন ভারত যেটা চাবে। আর এই কারণেই ভারত এই মিটিংটাকে মনে করেছে ভারতের পররাষ্ট্রনীতির জন্য এই মুহূর্তে বাংলাদেশের জন্য খুবই জরুরি। হয়ে গেছে। যদি মনে করতে করবো না, করবো না। আমি আক্তার ভাইয়ের মতো কিন্তু সামরিক কাজে কথা বলবো না। আমার অত সাহস জি। নাই। আমি বেসামরিক লোক, আমার এই ভাইও সামরিক লোক। আমি যেটা বুঝি সফট ডিপ্লোমেসি। ওই সফট ডিপ্লোমেসিতে একটা কথা আছে। ভারত বাংলাদেশ সম্পর্কে কি করা যায়? আমি আবারও জোর দিয়ে বলছি। শেখ হাসিনার এই ভার্চুয়াল যে বক্তব্যগুলো, এগুলি তার মনের কথা না। তিনি যেই ভাষায় কথা শুরু করছেন বলেছেন, উনি ইউনূসকে বলেছেন অবৈধ সরকার। এখন যে সমস্ত কথা বলেছেন, অর্থাৎ তার দৃষ্টিকোণ থেকে সব শেষ। এক পর্যায়ে বললেন, গ্রেট ফ্রেন্ড অফ বাংলাদেশ কে ইন্ডিয়া। আমরা বলি ফ্রেন্ড, ফ্রেন্ড তো অবশ্যই আমাদের, আমরা শত্রু বলি না। শত্রু তো ভারত নিজে হচ্ছে তার কর্মকাণ্ড দিয়ে। কিন্তু তিনি যেটা বলেছেন, আমি তার সমস্ত কথাগুলোকে কিন্তু, আমি আবার বলছি যারা আওয়ামী লীগ করেন বা আওয়ামী লীগ জড়িত আছেন, বারবার শুনে নেন। এখানে যারা বিদেশ থেকে এসেছেন, আওয়ামী লীগের শীর্ষ কেউ ছিল না কিন্তু। একমাত্র মহিবুল শিক্ষা মন্ত্রী ছিল এক সময়, উনি মহসিন, ছিলেন। হ্যাঁ, মহিবুল। এখানে লক্ষ্য রাখবেন, শেখ হাসিনা যদি এই মিটিং করতে চাইতো, অনেক নেতা বলতেছে আমরা প্রয়োজনে বাংলাদেশ তার সাথে ঢুকে যাবো। আসলে ভারত আসলেন না কেন? ওই হাসান মাহমুদ যে কথাটা বললো, আমি দাঁড়ায় আছি, তা আপনি কেন ভারতে গেলেন না? আবু ছিল হাসিনা পাশ থাকে, আপনার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। উনি আসেন নাই কিন্তু। অনেকে আসেন নাই কিন্তু। কেন আসেন নাই? ওই লিস্টও করে দেওয়া হয়েছিল।
কারা কারা থাকবে, কারা কারা কথা বলবে, কি কথাগুলি বলবে বলে দেওয়া হয়েছে। এবং এই মিটিং এ দেখেন একটা জিনিস হলো, শেখ কোথা হাসিনা থেকে বলে দেওয়া হয়েছে? কোথা থেকে বলে দেওয়া হয়েছে? এই মুহূর্তে শেখ হাসিনা যেখানে আসে সেখানে বলে দেওয়া হয়েছে। আপনি কথা বুঝতেছেন না কেন? তাহলে কি আপনি আমার এইটাই বাংলাদেশ সরকারকে হাসিনা কার্ড খেলতেছে ভারত? আমি জমিদার, আমার বাড়িতে আসছেন, বিপদে করে আসছেন, এখন আপনার যেতে ওই দেশে আমার শত্রু খারাপ, আপনি কি আপনার কথা বলতে পারবেন? আপনি আমার কথাগুলি বলবেন, শিখাই দিব আপনাকে, তাহলে আপনার তো মুক্তি নেই। হিসাব তো সোজা। যদি বাংলাদেশ থাকতো, বাংলাদেশ একই কাজ করতো, যদি বাংলাদেশ এই পর্যায়ে আসতো একই কাজ করতো। এটা দোষ দিচ্ছি না, কিন্তু এটা রাষ্ট্রের ফরেন পলিসির অংশ। সে তাকে পেয়েছে, কথা বলেছে, আর যেই ভাষায় কথা বলেছেন এই ভাষাগুলো হচ্ছে আগুন লাগায় দেওয়া, অবমূল্যায়ন করা, পাত্তা না দেওয়া। আল্লাহ তাআলা দেখেন, মানুষ সৃষ্টি এই জন্য করে নাই। আল্লাহ তাআলা কিন্তু মানুষের ভিতরে গুণও দিচ্ছে, ভালো গুণ খারাপ দিচ্ছে। শেষ একটি পর্যন্ত শেখ হাসিনা বলতো, যা কিছু হয়েছে, যা কিছু হয়েছে, ভুলভ্রান্তি আছে, আমারও আছে, আমার সাথে যারা ছিল তারাও আমার ভুল বুঝেছে, বুঝতে পারি নাই, আমিও তো ক্ষমা চাইতে পারি। সে ক্ষমা চায় নাই 96 সালে। 96 সালে ক্ষমা চেয়েছিল বলে জাতি অ্যাকসেপ্ট করেছিল। এইবার তো ঘটনা ঘটাই গেছে, ঘটনা ঘটছে তো। ওই দিনে, যেই দিনে বাংলাদেশ উত্তপ্ত, সেই 5ই অগস্ট, যেই দিনে জাদুঘর উদ্বোধন হচ্ছে, সেই দিনে যে কথাগুলি বলতেছেন সবকিছু কিন্তু ছকে আঁকা। এই ছকের বাইরে কিন্তু সেখানে যেতে পারবে না। আমি আবারও বলছি, যারা জীবন বুদ্ধা আছেন, শেখ হাসিনার প্রতিটি পদক্ষেপ এখন ভারতের রাডারে নির্ধারিত। উনি চাইলেও হবে, চাইলেও হবে, এইটাই বড় সত্য। সুতরাং এই ভাষণটা আমার কাছে শুধু কিছুই না, এই ভাষণটা হচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্কে ভারত বুঝিয়ে দিচ্ছে, তারা শেখ হাসিনাকে বুঝাবে, দেখো আমরা বিপদে তোমার পাশে আছি, থাকবো, দেখো কত বড় বন্ধু, যত বিপদে হোক তোমাকে আমরা প্রোটেকশন দেবো। এখানে ভারতের দুই বিরোধী দল একমত কিন্তু দেব, এটা এটা হলো সান্ত্বনা। কিন্তু মূল কথা হচ্ছে ভারতের মূল ফরেন পলিসিতে বাংলাদেশ যে একটা চ্যাপ্টার আছে, সেখানে একটা সমঝোতা আছে। সুতরাং শেখ হাসিনা দেশে ফিরবে, ঠিক সেদিনই ফিরবে যেদিন ভারত মনে করবে এখন তার দেশে যাওয়ার সময় হয়েছে, কারণ ওখানে তার অনেক কাজ আছে, কাজগুলো শেষ করতে। এর আগে যে যত কথাই বলেন না কেন, শেখ হাসিনা বাংলাদেশ তার নিজের ইচ্ছার নির্ভরশীল। স্পষ্ট বলে দিচ্ছি, নির্ভর করে এটা ভারতের উপর। ধন্যবাদ।